ইউরোপের বাজারে বাংলাদেশি পোশাকের কদর কি কমছে? একের পর এক বড় বাজারে রপ্তানি কমে নতুন উদ্বেগে দেশের গার্মেন্টস শিল্প। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখনও দেশের রপ্তানি আয়ের প্রধান ভরসা। কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধি, গ্যাস, বিদ্যুতের সংকট, উচ্চ সুদহার এবং বৈশ্বিক প্রতিযোগিতার চাপে শিল্পটি এখন কঠিন সময় পার করছে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি কমে যাওয়ার নতুন তথ্য উদ্বেগ আরও বাড়িয়েছে। সমকালের এক প্রতিবেদনে বলা হয় ২০২৫-২৬ অর্থবছরে ইউর ২৭ সদস্য দেশের মধ্যে ১৫টিতেই বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। অথচ ইউ থেকে আসে দেশের মোট রপ্তানি আয়ের অর্ধেকের বেশি। সবচেয়ে বড় ইউরোপীয় বাজার জার্মানিতে রপ্তানি কমেছে ১১.৫%, ৪৯৫ কোটি ডলার থেকে নেমে এসেছে ৪৩৮ কোটি ডলারে। ফ্রান্সে প্রায় ৯%, ইটালিতে ৮%, ডেনমার্কে ১০%, বেলজিয়ামে ৫% এবং রোমানিয়ায় সর্বোচ্চ ২০% রপ্তানি কমেছে। নিট পোশাকের রপ্তানি কমেছে ওভেন পণ্যের তুলনায় বেশি। বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানের মতে, গ্যাস, বিদ্যুতের সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদ, শ্রমিক অসন্তোষ এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক নীতির প্রভাবে চীন ও ভারতের মতো প্রতিযোগী দেশগুলো ইউরোপের বাজারে আরও বেশি মনোযোগ দেয়ায় বাংলাদেশের রপ্তানি চাপে পড়েছে। রপ্তানি কমে যাওয়া অন্য দেশগুলো হচ্ছে পর্তুগাল, স্লোভাকিয়া, গ্রিস, ক্রোয়েশিয়া, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ ও মাল্টা। তবে কিছুটা স্বস্তির খবরও আছে। ইউর দ্বিতীয় বৃহত্তম বাজার স্পেনে রপ্তানি বেড়েছে ৬%। এছাড়া নেদারল্যান্ডস, সুইডেন, পোল্যান্ড সহ কয়েকটি ছোট বাজারেও প্রবৃদ্ধি হয়েছে। সব মিলিয়ে ইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি এক বছরে ৩.৩১% কমে দাঁড়িয়েছে ১,৯০৬ কোটি ডলারে। ফলে দেশের পোশাক রপ্তানিতে ইউর অংশ কমে ৪৯.২৫% নেমে এসেছে। শিল্প সংশ্লিষ্টদের মতে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট সমাধান এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো না গেলে ইউরোপের বাজারে বাংলাদেশের অবস্থান আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।